হাসিনার একটা চুল বাঁকা করার সাধ্য এই সরকারের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে এনসিপির তরুণ নেতাদের চরম ঘোল খাইয়ে বিজয়ের বেশেই দেশে ফিরবেন হাসিনা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। হঠাৎ করেই যেন শেখ হাসিনার পক্ষে সব বাঁধ ভেঙে ফুঁসে উঠলেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। জুলাই যোদ্ধাদের তাচ্ছিল্য করে আর বর্তমান ক্ষমতার মসনদে বসে থাকা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম ব্যর্থ আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে ফাঁসি দেয়া তো দূরের কথা, দেশে ফিরলে তাকে স্পর্শ করার মুরদও কারণেই। কিন্তু কেন হঠাৎ করে বিরোধী শিবিরে বসেও শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও শক্তির পক্ষে এভাবে প্রকাশ্য হুঙ্কার ছাড়লেন রুমিন ফারহানা? আজকের ভিডিওতে আমরা টেনে খুলে দেব রাজনীতির পেছনের সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ। শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, 24-এর বিপ্লবের পর দুটি বছর পেরিয়ে গেছে। দেশের ক্ষমতার সমীকরণ বদলেছে, নতুন সমীকরণে বিএনপি ক্ষমতায় বসেছে। তারেক রহমান দেশ চালাচ্ছেন। জুলাই যোদ্ধা নাহিদ হাসনাতরাও এনসিপি গঠন করে এমপি হয়েছেন। এই তরুণ নেতারা প্রতিদিন মিডিয়াতে বড় বড় ভাষণ দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, যার ভয়ে গত 15 বছর দেশের পুরো বিরোধী শিবির তটস্থ ছিল, সেই শেখ হাসিনা দেশে আসবেন কবে? সম্প্রতি এক টকশোতে এসে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এক মহা বিস্ফোরণ ঘটিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি খোলাখুলি দাবি করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে। এটি কোনো আবেগীয় কথা নয়, বরং একটি নিখাত রাজনৈতিক বাস্তবতা। রুমিন ফারহানা স্পষ্টভাবে হিসাব দেখিয়ে দিয়েছেন, শেখ হাসিনা 46 বছর ধরে কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক বেষ্টিত একটি বিশাল রাজনৈতিক দলের প্রধান। 1975 থেকে 1980 সাল পর্যন্ত যেভাবে দলটি ভেঙে চুরে গিয়েছিল, 1981 সালে ফিরে এসে যেমন তিনি দলের হাল ধরেছিলেন, ঠিক তেমনি 2026 সালেও তিনি ফিরে আসবেন। বিদেশের মাটিতে তার কিছু হলে কিংবা স্বাভাবিক মৃত্যু হলে তা হবে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক। আর শেখ হাসিনা কখনোই তার কোটি কোটি নেতাকর্মী ও সমর্থককে এভাবে অভিভাবকহীন রেখে শেষ হয়ে যেতে দেবেন না। সুতরাং হিসাব পরিষ্কার, শেখ হাসিনা ফিরছেন এবং তিনি ফিরলে এই সরকারের প্যান্ট ঢিলে হয়ে যাবে। কিন্তু যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হাজারো ছাত্র জনতার রক্ত ঝরল, সেই হাসিনা আবারও রাজকীয় বেশে বাংলাদেশে ফিরে এসে বর্তমান সরকার তারেক রহমান আর এনসিপি নেতাদের রাজনীতির মাঠ থেকে উপড়ে ফেলবেন, এটা কি জুলাই যোদ্ধারা সহজে মেনে নেবেন? অবশ্যই না। তাই এনসিপি নেতা নাহিদ ইসলাম গর্জে উঠে বলেছেন, হাসিনা দেশে ফিরলেই সরাসরি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নাহিদ ইসলামের এই হুঙ্কারকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি টকশোর স্টেজেই হাসতে হাসতে এনসিপি ও 24-এর বিপ্লবীদের চরমভাবে অপমান করলেন। রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতিতে একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হবে না? নেতা না হয় আছে 10টা আর কর্মী আছে 5টা, এই 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। চিন্তা করে দেখুন কত বড় তোপ দাগিয়েছেন তিনি। এনসিপির তরুণ নেতাদের তিনি কার্যত শিশু কিশোর ও 10 থেকে 15 জনের নেতা বানিয়ে ছেড়েছেন। তিনি বলতে চেয়েছেন, নাহিদ ইসলামদের বিমানবন্দর পর্যন্ত গিয়ে হাসিনাকে ধরে আনার কোনো ক্ষমতাই নেই। এসব হলো কেবল ভীতি কাটানোর ফাঁকা বলি। সত্য হলো, শেখ হাসিনা যদি আজ বিমানবন্দরে পা রাখেন, তবে গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখার মতো নিরাপদ পরিবেশ তৈরি করার শক্তিও এই সরকারের নেই। শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই পুরো রাজনীতি উল্টে যাবে এবং সরকারের হাত পা জমে বরফ হয়ে যাবে। শুধু রাজনৈতিক হুঙ্কার নয়, শেখ হাসিনার ফিরে আসার পেছনে যে সুনির্দিষ্ট আইনি ও বিচারিক ছক রয়েছে, সেটিও ফাঁস করে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি মনে করিয়ে দিয়েছেন, ফৌজদারি কার্যবিধি বা দেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আইনগত প্রক্রিয়া মেনেই এগোতে হবে। কোনো রাজনৈতিক দলের রেডিমেড সাজার হুঙ্কার কিংবা রাজপথের প্রতিশোধমূলক আবেগ দিয়ে আইন চলে না। আসলে বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটে না বলেই শেখ হাসিনা আইনি লড়াইয়ের মুখোমুখি হতে বাংলাদেশে পা রাখছেন। আর এখানেই শুরু হবে বর্তমান সরকারের আসল বিপদ। না পারবে বিচার বিভাগকে চাপ দিয়ে বেআইনি সিদ্ধান্ত নিতে, না পারবে রাজপথে আওয়ামী সমর্থকদের ঢল সামলাতে। অর্থাৎ আইন ও রাজপথ দুই পথেই তারেক রহমান ও এনসিপিকে আইনি মারপ্যাচে কাত করার চূড়ান্ত নীল নকশা তৈরি করেই মাঠে নামছেন শেখ হাসিনা। শুধু এনসিপি নয়, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের সর্বোচ্চ পর্যায়কে ধুয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি পরিষ্কার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করছেন দেশের সব মন্ত্রণালয়ের মালিক তিনি। কিন্তু বাস্তব সত্য হলো, তার নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই আজ পুরোপুরি ডুবে গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজপথে বিশৃঙ্খলা আর সরকারের অদক্ষতার দিকে আঙুল তুলে রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেন আওয়ামী লীগের নাকি কোনো মুরদ নেই মাঠে নামার, তখন রুমিন ফারহানা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারকেও চরম শিক্ষা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, 2024 সালের 4 আগস্টের আগে কি বিএনপির কোনো মুরদ ছিল? বিএনপি কোথায় ছিল তখন? বড় বড় রাজনৈতিক দল দেখতে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু থেকে যে অগ্নিকুণ্ড বের হয়ে আসবে তাই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী টেরও পাবেন না।
যদি সত্যি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না থাকে তবে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা কেন দিতে হয়? সাউন্ড গ্রেনেড মেরে সাধারণ মানুষকে ভয় দেখাতে হয় কেন? পাড়ার নিরীহ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে পুলিশে দিতে হয় কেন? উত্তর খুব সহজ, সরকার ও বিএনপি ভেতরে ভেতরে শেখ হাসিনাকে নিয়ে প্রচণ্ড আতঙ্কে রয়েছে। প্রিয় দর্শক, কথাটার গুরুত্ব বুঝুন। রুমিন ফারহানা যে বিষয়টি তুলে ধরেছেন তার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল। বর্তমানে ক্ষমতার মসনদে বসে তারেক রহমানরা হয়তো ভাবছেন মাঠ একদম ফাঁকা, কিন্তু শেখ হাসিনা বিদেশের মাটিতে বসেও পুরো বাংলাদেশের রাজনীতির সুতো নাড়াচ্ছেন। শেখ হাসিনা যদি ডিসেম্বরে কিংবা যে কোনো মুহূর্তে দেশে পা রাখেন তবে তারেক রহমানের বিএনপি এবং এনসিপি চরম বেকায়দায় পড়ে যাবে। প্রথমত, আন্তর্জাতিক চাপ ও কোটি কোটি সমর্থকদের কারণে না পারবে সরকার তার সাজা কার্যকর করতে, না পারবে সাধারণ কয়েদির মতো তাকে বন্দি রাখতে। দ্বিতীয়ত, জনগণের মধ্যে এখন থেকেই নতুন সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বাস ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম, আইন শৃঙ্খলা সবকিছুতেই মানুষ এখন ক্ষুব্ধ। রুমিন ফারহানা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন, সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করেন, নতুবা আবারও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। অর্থাৎ শেখ হাসিনা মাঠে নামলেই 24-এর সব রাজনৈতিক হিসেব নিকাশ পাল্টে যাবে এবং পুরো সরকারকে এক নিমেষে সাইজ করে তিনি ক্ষমতা ও রাজপথ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, রুমিন ফারহানার এই বিস্ফোরক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, বাইরে থেকে বর্তমান সরকারকে যতই শক্তিশালী মনে হোক না কেন, ভেতরে ভেতরে তারা শেখ হাসিনার ফিরে আসার ভয়ে কাঁপছে। শাস্তির হুঙ্কার দেয়া এনসিপি নেতা নাহিদ ইসলাম কিংবা ক্ষমতার মসনদে বসে থাকা তারেক রহমান, শেখ হাসিনার একটি চালের সামনে সবাই ধসে পড়তে পারে। শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চালানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই, অন্তত রুমিন ফারহানার তাই বিশ্বাস। রুমিন ফারহানার এই বিস্ফোরক অবস্থান কিন্তু সাধারণ কোনো টকশো মন্তব্য নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ক্ষমতার মসনদে থাকা তারেক রহমান এবং নতুন তরুণ নেতারা যখন মিডিয়ার সামনে নিজেদের একমাত্র ক্ষমতার অধিকারী ভেবে আত্মতুষ্টিতে ভুগছেন, ঠিক তখনই তাদের সেই মিথ্যে স্বপ্নের বেলুন ফুটো করে দিয়েছেন তিনি। কারণ সাধারণ জনতা কিন্তু কোনো রাজনৈতিক দলের দরবারি বক্তৃতা শোনে না, তারা শোনে বাসের হেল্পার, ক্ষুদ্র ব্যবসায়ী আর সাধারণ মানুষের গলার সুর। রুমিন ফারহানা রাজনীতিকে আয়না দেখিয়ে সোজা বলে দিয়েছেন, জনগণের এই ক্ষোভ ও অসন্তোষকেই শেখ হাসিনা অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। মিডিয়ার পর্দায় এনসিপির হুঙ্কার আর রাজপথে সাধারণ মানুষের চরম দুর্ভোগের ব্যবধানটাই শেখ হাসিনাকে রাজকীয়ভাবে রাজনীতিতে ফিরিয়ে আনবে। আর তখন ঘরে বসে হাত কামড়ানো ছাড়া তারেক রহমানদের আর করার কিছুই থাকবে না। আপনার কি মনে হয়, রুমিন ফারহানা যা বললেন, শেখ হাসিনা দেশে ফিরলে কি সত্যিই তারেক রহমান ও এনসিপি চরম বিপদে পড়ে যাবে, নাকি এই সরকার শেখ হাসিনাকে আটকে রাখতে পারবে? রুমিন ফারহানের এই ভয়ঙ্কর হুঙ্কার নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান।